এয়ারপোর্টের সাথে সাথে ত্রিপুরা রাজ্যের নাগরিকরা বিগত 40টা বছর যারা শিক্ষাবিদ, যারা শিক্ষানবিশ, আমাদের অভিভাবকরা স্বপ্ন দেখতেন আমাদের ছেলে মেয়েরা যাতে সিবিএসই স্কুলে পড়াশোনা করতে পারে। 100টা বিদ্যাজ্যোতি স্কুলের উদ্ঘাটন হয়েছে এবং বর্তমানে রাজ্য সরকার মাননীয় শিক্ষামন্ত্রীজি, মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে আরো 25টা বিদ্যাজ্যোতি স্কুল ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ নির্মাণের জন্য তৈরি করে দিয়েছেন। আমরা আগরতলাবাসী, আমরা আপনাদের কাছে কমিটমেন্ট করেছিলাম আমাদেরকে সমর্থন করুন, মোদিজিকে বিশ্বাস করুন। আগরতলা শহরে অল্প কিছু বন্যা হলে, বৃষ্টি হলে আগরতলা নাকাবন্দি হয়ে যায়। আগরতলা শহরে আমাদের যে ট্রাফিক ছিল তারা নৌকাকে পাস করত, নৌকাকে ট্রাফিক সিগন্যাল দেখাতে হতো, রাস্তাতে নৌকা চলতো। আমরা জল থেকে আগরতলা শহরকে মুক্ত করে দেব। আজকে আনন্দের সঙ্গে বলছি, আজকে আগরতলা শহরে 170 মিলিমিটার পর্যন্ত, 180 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। 2 ঘন্টার মধ্যে বৃষ্টি যে হয়েছে, সেই বৃষ্টির জল নিষ্কাশন করার সমস্ত ব্যবস্থা আমার আগরতলাবাসীকে দেয়া হয়েছে। 18টা মেশিন জল নিষ্কাশনের জন্য। শুধু সেটা করে ক্ষান্ত হয়নি সরকার, স্মার্ট সিটিতে 6টা গাড়ির মধ্যে মেশিন সেট করা হয়েছে। যদি কারেন্ট না থাকে সেই গাড়িগুলি গিয়ে জল নিষ্কাশন করবে এবং আরো 3টা মেশিন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। আজকে আগরতলা শহরের সৌন্দর্যকরণ স্মার্ট সিটির আওতায় নিয়ে আসা হয়েছে। আগরতলা শহরের রাজবাড়ির যে পুকুর রয়েছে, লক্ষ্মীনারায়ণ বাড়ির যে পুকুর রয়েছে, আগামী কিছুদিনের মধ্যে এশিয়ার মধ্যে সবচাইতে বড় 120 মিটারের ওয়াটার ফাউন্টেন এই ত্রিপুরা রাজ্যের লক্ষ্মীনারায়ণের পুকুর, যে পুকুর রয়েছে মন্দিরের পুকুর, সেই পুকুরে করার কাজ শুরু হয়েছে। আগামী 1 মাসের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হবে। আমরা কথা দিয়েছিলাম আমাদেরকে ভোট করুন, আমরা 2000 টাকা ভাতা করব, সেটা আমরা করে দিয়েছি। সর্বোপরি বিগত দিনের সরকারগুলি আমাদের রাজ্যের যুবকদেরকে একটাই স্বপ্ন দেখিয়েছিল, রোজগার, আত্মনির্ভর। মতলব হচ্ছে সরকারি চাকরি, সেটা থাকবে না যাবে তার গ্যারান্টি নেই, স্যালারি কত পাবে তার কোনো গ্যারান্টি নেই। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যুবকদেরকে আহ্বান করেছেন, ভারতবর্ষ যুবকদের দেশ, ভারতবর্ষের যুবক মোদিজির এই কল্যাণে সমস্ত দেশের সাথে আত্মবিশ্বাস, আত্মনির্ভরতার সাথে সমস্ত বিশ্বকে আজকে টেক্কা দিচ্ছে। ডিজিটালাইজেশনের কারণে আর সম্পূর্ণ দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি আজকে আমাদের যুবকরা অভূতপূর্ব বন্ধনে যুক্ত হয়ে গেছে। নারী, পুরুষ, জাতি, অনুসূচিত জাতি, উপজাতি, প্রত্যেকটা যুবকের একটাই পরিচয়, আমরা ভারতবর্ষের যুবক, আমরা মোদির দেশের যুবক, আমরা ডিজিটাল ইন্ডিয়ার যুবক, আমরা আত্মনির্ভর যুবক। আজকে যুবকদের আত্মনির্ভরতা আজকে শিখতে শুরু করেছে আমাদের যুবকরা। সরকারি সহযোগিতার মাধ্যমে, এন্টারপ্রেনারশিপের মাধ্যমে নিজেদেরকে দাঁড় করাচ্ছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীজির 2047 সালের 100 বছর যখন ভারতবর্ষের স্বাধীনতা হবে, আমাদের এই ভারতবর্ষ সমস্ত যুবকদের উপর নির্ভর করে বিশ্বের 1 নম্বর রাষ্ট্রে উন্নীত হবে। সেটা সম্পূর্ণভাবে প্রবর্তন সম্ভব হয়েছে মোদিজির অক্লান্ত জনকল্যাণমুখী প্রবণতার জন্য। আজ ভারতের যুবকের নাম শুনে বিশ্বের তাবর দেশের যারা রয়েছেন তারা শ্রদ্ধায় মাথা নত করছেন। এই কার্যসিদ্ধি যুদ্ধের মানসিকতা, প্রতিযোগিতার মানসিকতার মাধ্যমে থেকে এসেছে। এই কোন স্তরের কে উঁচু করা, কোন স্তরকে নিচু করে মানসিকতার দ্বারা সেটা সম্ভব হয়নি। এই কার্য আজকে সিদ্ধি হচ্ছে, আত্মনির্ভর ভারত আজকে তৈরি হচ্ছে। বহু প্রাচীন কাল থেকে আমাদের ইতিহাস রয়েছে,
বিশ্বের সব ভূখণ্ড নিজেদের অস্তিত্ব খুঁজছিল, আর ভারতের যুবকরা ঋষি অর্থাৎ দূরদর্শী দার্শনিকের ভূমিকায় বিশ্বায়নের প্রতি আমাদের ভারত ভূমিকে ঠেলে দিয়েছে। আজকের সেই স্মৃতিকে আমাদের দেশে লুপ পেয়েছিল দুর্নীতিগ্রস্ত সরকারগুলির অবজ্ঞার কারণে। আজকে আমাদের যুবকরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে রোজগার মেলায় অংশগ্রহণ করছে। অক্টোবর মাসের 2022-এর 22 অক্টোবর থেকে নভেম্বর মাসের 22 অক্টোবর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রোজগার মেলায় চাকরির ব্যবস্থা করেছেন, রোজগারের ব্যবস্থা করেছেন। আনন্দের সঙ্গে বলছি 2022-এর নভেম্বরের 22 তারিখ যখন 70,156 জনকে রোজগার দেওয়া হয়েছে, আমাদের রাজ্যেরও 175 জন ছেলে মেয়ে রোজগার পেয়েছেন। এবং আগামী মাসেও আগামী 2023-এর অক্টোবর মাস পর্যন্ত যুবকদের জন্য ভারত সরকারের 10 লক্ষ রোজগার দেয়া হবে। আমি আজকের এই মঞ্চ থেকে আমার রাজ্যের প্রত্যেকটা যুবক ভাই বোনদেরকে সেই এক্সামের জন্য, সে রোজগার গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি। এবং আমাদের রাজ্যেও নভেম্বর মাসের 28 তারিখে রোজগার মেলা হয়েছে। 600-র উপরে যুবক যুবতী ভাই বোনরা রোজগার পেয়েছেন টেটের মাধ্যমে। গোটা রাজ্যে আজকে হলুদ কাম কার বাড়িতে এসেছে সেটা আজকে প্রত্যেকের মুখে মুখে আজকে আপনাদের রোজগারের যে ব্যবস্থা সেটা উন্মুক্ত করা হয়েছে। কোনো সমস্যা নেই, জাতি ধর্ম দল পন্থা নির্বিশেষে প্রত্যেকটা ছেলে মেয়ে রোজগার করার অধিকার রয়েছে। এবং সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গায় আজকে আমাদের যুব সমাজ এগিয়ে চলছে। কৃষকদের উন্নয়নের আমাদের সরকার কৃষক সম্মান নিধি থেকে ধান বিক্রি করার কাজ আমাদের এই সরকার করেছে। সর্বোপরি 38,400 সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের 4 লাখ পরিবারের মায়েদেরকে রোজগার দেওয়ার কাজ এ সরকার শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রীজির স্বপ্ন আত্মনির্ভর ভারত নির্মাণ যদি করতে হয়, সশক্ত মা সশক্ত ভারতবর্ষ, মায়ের হচ্ছে লক্ষ্মী, মায়ের হাতে অর্থ দিতে হবে। তার জন্য আজকে বিনা গ্যারান্টিতে প্রত্যেকের ব্যাংকে গেলে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে 20 লক্ষ টাকা পর্যন্ত মায়েদেরকে অর্থ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গ্রামীণ আজীবিকা মিশনের মাধ্যমে আশার মায়েরা হোক, অঙ্গনবাড়ির মায়েরা হোক, আমাদের আশার ফ্যাসিলিটার হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মায়েরা আমাদের বোনেরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে হোক প্রত্যেকটা জায়গায় কাজ করছেন। আশা অঙ্গনবাড়ি এবং আশার যারা ফ্যাসিলিটার আমাদের কোভিডের সময় নিজেদের প্রাণের কথা না ভেবে নিজেদের পরিবারের চিন্তা উপেক্ষা করে আমাদেরকে রক্ষা করার জন্য কাজ করেছেন এবং আমাদেরকে ভ্যাকসিনেট করেছেন। আমরা তাদেরকে প্রণাম জানাই, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই মাতা ত্রিপুরা সুন্দরীর এই পুণ্যভূমিতে দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং সমস্ত যে বিশ্ব নেতা যার নেতৃত্বে আজকে ভারতবর্ষে G20 হওয়ার পরিকল্পনা হয়েছে এবং G20-র আমরা দায়িত্ব পেয়েছি, সেই বিশ্বের নেতাকে আমরা স্বাগত জানাই মাতা ত্রিপুরা সুন্দরীর এ পুণ্যভূমিতে। আর আজকের এই জনসভাতে যারা এসেছেন সবাইকে বিনম্রভাবে অনুরোধ করছি, আর কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সম্মুখে উপস্থিত হবেন। আমরা সবাই মিলে আমরা জয়কারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানাবো। এবং আমাদের বিশ্বের বরেণ্য নেতা, যে নেতার নেতৃত্বে 35 বছরের একটা সরকারকে পরিবর্তন করে আমরা 18তে স্বাধীনতা পেয়েছি, এই মুক্তির নায়ক আমাদের মহানায়ক আমাদের সম্মুখে উপস্থিত হবেন। সে মহানায়কের অপেক্ষায় আমরা রয়েছি। সবাই আমরা যখন আসবেন উলুধ্বনির মাধ্যমে আমরা সবাই স্বাগত করব। এই কথাগুলি বলে আমার কথা বলা শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে নরেন্দ্র মোদীজি, নরেন্দ্র মোদীজি, নরেন্দ্র মোদীজি, নরেন্দ্র মোদীজি।
nok noko thangai amchaini lukurok bai malaikha YTF ni shenkragrok salo panjao satnala BCD chairman Ronjit Riangbo maljakha fainai salobo juda thayo pandani bisingtei tiprasa lukurok no blanket rok bagjaknai tei omohai samung choyawi no omohai keno kaham samung khainai hini saka YTF ni president Uday Riang ke bocini 1 number ward Chandipara Ramchandra Chandipara ni tongo ke chumbor ke awareness program kumbol moja je chung baha ke chung bor bok pe ke chung dur no po chung hai ye chung rinai ke chung pa no sipaya to chi list chung no sa pe ha ake poto ba chamai ya ha di mano po chung nai